বন্ধুরা, আমি আজকে আমার রান্নাঘর থেকে আজ তোমাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি। দেখো, আমি সয়াবিন আগেও ছেড়েছি। আজকে সয়াবিনটা আমি একদম অন্য পদ্ধতিতে করবো। আমি সয়াবিনটাকে ভালো করে সুন্দর করে সেদ্ধ করে ভালো করে 4-5 বার ধুয়ে জল চিপে আমি নিয়েছি। নিয়ে এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আগে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি বড় সাইজে দুটো আলু কেটে নিয়েছি। আমি একটা ছোট 10 টাকার প্যাকেটের সয়াবিন নিয়েছি, কেন আমার ঘরে সয়াবিন একজনই খায়, আমি তার জন্যই করছি। তোমরা আমার রান্নাটা দেখতে থাকো, একদম সুস্বাদু সয়াবিন। তোমরা শুধু দেখতে থাকো আমার রান্নাটা। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আমি আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে তুলে নেব। এবার এই আলু ভাজা তেলের মধ্যে আমি সয়াবিনগুলো সব ভেজে নেব। তোমরা এরকম আগে রান্না করার আগে সয়াবিনটা ভেজে নিও, দেখো মানে একদম সুস্বাদু টেস্টি একটা সয়াবিন হয়। মানে কি বলবো, খেয়ে একবার খেলে মনে হবে আমি এরকমই বারবার করি। সয়াবিনটাকে যেরকম আমি আলুটা ভেজেছি ঠিক সেরকম এটাকেও ভেজে নিতে হবে। আমি সয়াবিনটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম সয়াবিনটা ভেজে নিলে আমাদের একটা সয়াবিনের যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা আসবে না, খুব সুন্দর লাগে খেতে। আমি এবার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর দেবো গোটা জিরে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে পেস্ট করে এনেছি 2টো পেঁয়াজ, একটা টমেটো আর 5 কোয়া রসুন আর 1 কোয়ার মতন আদা। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। 1 চামচি হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও বেটেছি, তার জন্য আমি 1 চামচি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সয়াবিন আর আলু ভেজে রেখেছি, এবার এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই। পুরো কষানো হয়ে গেছে দেখো সয়াবিনটা। এবার আমি গরম জল করে নিয়েছি, এবার গরম জলটা দিয়ে দেবো। এবার গরম জলটা আমি দিয়ে দিই। আমি একটু বেশি করে জলটা দিলাম, একটু সেদ্ধ হবে আলুটা, সেই জন্য হতে থাক। আমার সুস্বাদু সয়াবিন হয়ে গেছে দেখো। এবার আমি নামিয়ে নেব। আমি গরম মশলা দিলাম না, তোমরা গরম মশলা চাইলে গরম মশলা দিতে পারো। আমি গরম মশলার গন্ধটা আমার সহ্য করতে পারে না, তার জন্য দিলাম না। আজকের মতন আমার রান্না এখানেই শেষ। কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে এখানে রাখছি, আবার আসবো কালকে অন্য রান্না নিয়ে। আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি। অবশ্যই লিখো তোমরা কেমন হয়েছে, অবশ্যই লিখো। আজকে রাখছি।